একজন কাফন চোর ব্যক্তির ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় কাঁদতে কাঁদতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কান্নারত অবস্থায় দেখে বললেন, "এ ওমর, তুমি কাঁদছো কেন?" হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, "ইয়া রাসূলুল্লাহ, দরজার কাছে একটা যুবককে এমন কান্নাকাটি করতে দেখেছি যে তার কান্নাকাটি দেখে আমার অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এবং আমি তার কান্নাকাটি দেখে আমার অন্তরে কান্না এসে গেল, আমার চোখে কান্না এসে গেল।" তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "এই ওমর, যাও সেই যুবককে ডেকে আনো।" তো যুবকটাকে যখন ডেকে আনা হলো, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে জিজ্ঞাসা করলেন, "হে যুবক, তুমি এত কান্নাকাটি করছো কেন?" সেই যুবক তখন বলছেন যে, "ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ এত বেশি, আমি রব্বে যুল জালালের নারাজগির ভয়ে আমি কাঁদছি।" বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "হে যুবক, তুমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শরীক করেছো?" সেই যুবক তখন বলতে লাগলো যে, "ইয়া রাসূলুল্লাহ, না, আমি কাউকে শরীক করি নাই।" বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে বললেন, "হে যুবক, তুমি কি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছো?" সেই যুবক তখন বলতে লাগলো, "ইয়া রাসূলুল্লাহ, না, আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করিনি।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দুবার বললেন। সেই যুবকটি বলল যে, "ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করিনি।" তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমার গুনাহ কি ৭ আসমান এবং সমস্ত জমিন, সমস্ত পাহাড়ের থেকে যদি বেশি হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহকে মাফ করে দেবেন নিজ রহমতের দ্বারায়।" সেই যুবক তখন বলল, "ইয়া রাসূলুল্লাহ, এর থেকেও আমার গুনাহ অনেক বেশি।" বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমার গুনাহ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসির থেকেও বেশি?" সেই যুবক তখন বলল, "ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ তার থেকেও বেশি।" বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "তোমার গুনাহ কি রব্বে আরশে আজিমের থেকে আরো বেশি?" সেই যুবক তখন বলল যে, "ইয়া রাসূলুল্লাহ, তার থেকেও বেশি।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, "তোমার গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে বড়?" সেই যুবক তখন বলল যে, "না, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আমার গুনাহ বড় নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রব্বে যুল জালাল, তিনি আজিম, তাঁর থেকে আমার গুনাহ বড় নয়।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, "হে যুবক, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহকে মাফ করবেন। বলুন, তুমি কি গুনাহ করেছো?" সেই যুবক তখন বলতে লাগলেন যে, "ইয়া রাসূলুল্লাহ, আমার বলতে লজ্জা বোধ করছি তোমার সামনে।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "কোনো অসুবিধা নেই, তুমি বলুন তোমার গুনার কথা।" তো সেই ব্যক্তি তখন বলছে যে, "ইয়া রাসূলুল্লাহ, আমি ৭ বৎসর ধরে লাগাতার কাফন চুরি করতে এসেছি। ৭ বৎসর ধরে যাবৎ আমি কাফন চুরি করতে থাকি এবং একসময় আনসারীর গোত্রের একজন মহিলা ইন্তেকাল করে যায় এবং তার কাফন দাফন হয়ে যাওয়ার পরে তার কাফন চুরি করার জন্য যখন আমি কবরে প্রবেশ করি, তার কবরে যখন ঢুকি, তার কাফনকে আমি কবর থেকে চুরি করে নিই এবং কিছু পা আসার পরে আমার মনে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা লেগে গেল। শয়তান আমার উপরে গালেব এসে গেল এবং আমি সেই কবরে ফিরে যাই। যাওয়ার পরে সেই মহিলার সাথে আমি জেনা করতে থাকি। জেনা করার পরে কিছুক্ষণ পর যখন আমি জেনা করে উঠে আসছি, কিছু কদম আসার পরে সেই মহিলা কবর থেকে উঠে দাঁড়ালো এবং বলতে লাগলো, "হে যুবক, তোর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত বর্ষিত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশপ্ত বর্ষিত হোক। তোর মনে কি ওই নেগাবানের ভয় নাই যে মজলুমকে জালিমের থেকে হক দান করে? আজ তুমি আমাকে মুর্দাদের কাতার থেকে আলাদা করে দিলে, উলঙ্গ করে দিলে এবং আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে আমাকে অপবিত্র করে দিলে।" তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘটনাটি শুনলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, "যাও, তুমি আমার দরবার থেকে বাইর হয়ে যাও, তুমি এখান থেকে চলে যাও। তুমি জাহান্নামের অধিবাসী হয়ে গেছো, জাহান্নামের মুস্তাহাক হয়ে গিয়েছো, জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে গিয়েছে। তুমি এখান থেকে বাইর হয়ে যাও।" তো যুবকটি তখন কাঁদতে কাঁদতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করতে করতে সেই যুবকটি ওখান থেকে চলে গেল। এমনই ভাবে ৪০ দিন অতিবাহিত হয়ে গেল। ৪০ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে সেই যুবকটি তখন আসমানের দিকে তাকিয়ে বলছে, "হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতিপালক, প্রভু, মালিক, রব, আমাকে হয় আমার গুনাহকে মাফ করে দাও, যে এমনভাবে মাফ করে দাও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের কাছে খবর পৌঁছে যায়। অন্যথা আমাকে আসমান থেকে আগুন বর্ষিত করে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দাও।"
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া চাওয়ার পরে সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সালাম পাঠিয়েছেন এবং একথা জিজ্ঞাসা করেছেন, তুমি কি সমস্ত মখলুককে সৃষ্টি করেছো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, অবশ্যই আমি কোনো মখলুককে সৃষ্টি করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মখলুককে সৃষ্টি করেছেন। আমাকে, আপনাকে, সমস্ত মখলুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং সমস্ত মখলুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দান করেন। তো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার তওবাকে কবুল করেছেন, ওই বান্দার গুনাহকে মাফ করেছেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ব্যক্তিকে উপস্থিত করলেন, সেই নওজোয়ানকে ডেকে পাঠালেন এবং সমস্ত কথা, তার তওবা কবুল করার ঘটনা তাকে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় মেহেরবান, কত বড় আজিম গুনাহ করার সত্ত্বেও খালেস দিল থেকে তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অত বড় গুনাহকে মাফ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পবিত্র মাস দিয়েছেন। এই পবিত্র মাসে আমরা বেশি থেকে বেশি তওবা ইস্তিগফার করতে থাকি। জীবনে যত বড় গুনাহ হয়ে যাক না কেন, যদি খালেস দিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগায় যদি একবার তওবা করে নিতে পেরেছো, তো সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন, দিলকে সাফ করে দেবেন। সেই জন্য করে হায়াত থাকতে থাকতে আমরা প্রত্যেকেই চেষ্টা করব সঠিক পথে চলার, সঠিক আমল করার, গুনাহ থেকে বাঁচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার, সঠিক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।